মামা ধীরে ধীরে করুন। মামি পাশের ঘরেই আছে। মামি শুনতে পেলে ঝামেলা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার মামা মুচকি হেসে ফেললেন আর আমাকে বললেন, আরে রাধামা, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর মামি শুনতে পাবে না। সে এখন ঘুমিয়ে আছে। সকাল হবার আগে উঠবে না। আমি আমার মামার কথাটা শুনে মিটমিট করে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে আমার মামা নিজেও হেসে ফেললেন। আমি আর আমার মামা একসাথে বসে আরো মিনিট খানেক সময় কাজ করার পর আচমকা আমার মামি চলে আসলেন আমার ঘরে। মামি আমার ঘরে এসে আমাকে আর মামাকে একসাথে বসে কাজ করতে দেখে ফেলতেই আমার মামি আমার দিকে এগিয়ে আসলেন আর আমাকে অবাক করে দিয়ে মামি আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন মামার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রাধা। আমার বয়স সবে মাত্র 18। আমার বাবা মা নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে একা করে দিয়ে চলে গেছেন। আমার বাবা মা চলে যাওয়ার পর আমার দায়িত্ব আমার মামা নেন। আমার বাবা মা চলে যাওয়ার পর আমি আমার মামার বাড়িতে চলে আসি। এক কথায় আমি আমার মামার বাড়িতেই ছোটবেলা থেকে মানুষ। আমি আমার মামার বাড়িতে যখন প্রথম তখন আমার বয়স খুব একটা বেশি না। আমি অনেক ছোট ছিলাম তখন। তাই আমি তেমন কিছুই বুঝতাম না। তবে এইটুকু আমি ঠিক বুঝতে পারতাম যে আমার এই বাড়িতে আসাটা আমার মামির একদমই পছন্দ হয়নি। আমার মামি আমাকে সহ্য করতে পারতেন না। আমি আমার বাবা মাকে হারিয়ে মামাকে বাবা আর আমার মামিকে নিজের মা ভাবতে শুরু করলেও আমার মামি কখনোই আমাকে ওনার মেয়ে ভাবতেন না। আর না আমাকে উনি নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছিলেন কখনো। আমি এই বাড়িতে একটা কাজের মেয়ের মতো লালিত পালিত হচ্ছিলাম। আমি সকাল থেকে রাত অবধি আমার মামার বাড়ির সকল কাজকর্ম করতে থাকতাম। সেই সাথে আমার মামাতো বোনদের দেখাশোনা করার দায়িত্বও আমার কাঁধের উপর চলে আসলো। আমি কখনো আমার মামির মুখের উপর কোনো কথা বলতাম না। আমার মামি আমাকে যেমন বলতো আমি ঠিক তাই করতাম। আমি কখনো মামির মুখের উপর একটাও কথা বলিনি। আমার যখন খুব মন খারাপ হতো তখন আমি আমার বাবা মায়ের ছবির সামনে বসে কান্না করতাম। আসলে আমার বাবা মা নেই তো, তাই কেউ আমাকে খুব একটা সহ্য করতে পারে না। আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আমার বাবা অনেক ধনী ছিলেন। মামার থেকে শুনেছি আমার বাবা অনেক বড় ব্যবসা ছিল। আর আমাদের সংসারে কখনো কোনো অভাব ছিল না। কিন্তু তাদের ঘরের মেয়ে হয়ে আজ আমি আমার মামার বাড়িতে একজন কাজের মেয়ে হয়ে আছি। আমার মামা যদিও আমার জন্য মামির সাথে অনেকবার ঝগড়াও করেছেন, যেন মামি আমাকে ঠিকমতো খাবার দুটো খেতে দেয়। কিন্তু আমার মামি বরাবর আমার মামাকে কথা শুনিয়েছে আমার পক্ষে কথা বলার জন্য। আমিও আর কখনো আমার মামাকে কিছু বলিনি। আমার মামাতো ভাই রাতুল ও আমার মামাতো বোন তিশা সবসময় আমাকে তাদের বোনের মতো সম্মান করত। আমিও আমার ছোট ভাই ও বোনকে অনেক স্নেহ করতাম, ঠিক যেন তারা আমার নিজের আপন ভাই বোন। আমার দিনকাল এমনভাবেই চলছিল। আমার মনে পড়ে না আমি কখনো এই বাড়িতে মন খুলে হাসতে পেরেছি। আমার মনে পড়ে না আমি কখনো এক বাড়িতে থেকে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলেছি। আমি সব সময় ভাবতাম আমার জীবন কি এমন ভাবেই চলবে।
এইদিকে আমার ছোট বোন তিশা স্কুলে পড়াশোনা করত। আমার মামা আমাকে ও পড়াশোনা করাতে চেয়েছিল, তবে আমার মামি সরাসরি বলে দিয়েছে আমি যদি পড়াশোনা করি তবে এই সংসারের কাজকর্ম কে করবে। তাই আমার আর পড়াশোনা হয়ে ওঠেনি। আমার মামা অনেক ভালো মনের একজন মানুষ। তিনি আমার মামি ভয়ে মামির চোখের আড়ালে আমাকে অনেক কিছু দিতেন। আকে অনেক টাকা ও দিতেন আমার মামা। আমার জন্য নতুন নতুন জামা নিয়ে আসতেন আমার মামা। আমি আমার মামার দিকে তাকিয়ে আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পেতাম। একদিন আমি আমাদের পুকুরে থালা বাসন পরিষ্কার করছিলাম। এমন সময় আমার মামা পুকুর ঘাটে এসে আমাকে ডেকে বললেন, রাধা মা, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে চলেছি। আমি আমার মামার কণ্ঠস্বর কানে পেতেই খানিক চমকে উঠে মামার দিকে তাকালাম। আমার চমকে ওঠার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো মামা তো কখনো আমাকে এমন আচমকা ডাকেনি। তাই আমি খানিক চমকে গেছি। আমি আমার মামার দিকে তাকিয়ে বললাম, কেন মামা? আমাকে হঠাৎ করে খুঁজছেন কেন? কোনো জরুরি কথা বলার ছিল নাকি? আমার প্রশ্নের জবাবে আমার মামা ভালো করে চারপাশ দেখে নিয়ে খানিক ফিসফিস করে আমাকে বলল, রাধা মা, একটা জরুরি কথা আছে। আর একটা ঘটনা ও ঘটেছে। তুই যদি শুনিস তবে তুই নিজেও অবাক হয়ে যাবি। আমি আমার মামার কথাটা শুনে আবার অবাক হয়ে গেলাম। আর আমার মনের মাঝে খানিক কৌতূহলী কাজ করতে লাগলো। আমি বুঝতে পারছি না আমার মামা আসলে কি বলতে চাইছেন। আমি আমার মামাকে জিজ্ঞেস করলাম, মামা, কি ঘটনা? আমাকে বলুন। মামা বলল, এখন না মা, তোর মামি চলে আসতে পারে। শুধু এটুকু জেনে রাখ, তোর জীবন বদলে যাবে। আর আমি সকল ব্যবস্থা করেই তোকে জানাবো বাকি বিষয়। এই বলে আমার মামা দ্রুত পুকুর ঘাট থেকে চলে গেল। আমার মামা চলে যেতে নিতেই আমি আমার মামার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার মামা আসলে কি ঘটনার কথা বলছেন। তাছাড়া আমার জীবন বদলে যাবে এমন কি ঘটনা হতে পারে না? আমার মাথাটা কেন যেন ঠিক কাজ করছে না। আমি থালা বাসন পরিষ্কার করার কথা যেন ভুলেই গেছি। আমি আপন মনে আমার মামার বলা কথাটাই ভাবতে থাকি। আমার এমন ভাবনা মাঝেই আচমকা আমার মামি চলে আসলো পুকুর ঘাটে। আমার মামি পুকুর ঘাটে এসে আমাকে এমনভাবে ভাবতে দেখে বলে উঠল, কিরে রাধা, তুই থালা বাসন পরিষ্কার না করে বসে বসে কি ভাবছিস? কাজ ফাঁকি দেয়া হচ্ছে এখানে। আমি আমার মামির এমন ঝাড়ি খেয়ে খানিক হকচকিয়ে উঠলাম। আমি আমার মামির দিকে তাকিয়ে বললাম, না মামি, আমি তো কাজ করছিলাম। আসলে মামি, আমার মাথাটা একটু ব্যথা করছে, তাই আর কি একটু। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার মামি বলে উঠল, মাথা ব্যথা করছে মানে? এসব বাহানা আমার সামনে চলবে না রাধা। আমি খুব ভালো করেই জানি তুই এখন কাজ ফাঁকি দিতে চাইছিস। মাথা ব্যথার অজুহাতে দিয়ে কোনো লাভ হবে না। তুই দ্রুত নিজের কাজ শেষ কর, তা না হলে আজ দুপুরের খাবার বন্ধ তোর জন্য। এই বলে মামি হনহন করে আমার সামনে দিয়ে চলে গেল। আমার মামি চলে যেতেই আমি মুচকি একটা হাসি দিলাম। আমার কাছে এই বিষয়গুলো নতুন না। আমার মামি সব সময়ই আমার সাথে এমনভাবেই কথা বলে থাকেন, তাই আমার কাছে এইসব নতুন না। আমি দ্রুত থালা বাসন পরিষ্কার করে নিলাম আর চলে গেলাম বাড়িতে। আমি বাড়িতে চলে এসে অন্য সকল কাজ করে নিলাম। তারপর স্নান করে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি দুপুরের খাবার খাওয়া শেষ করতেই আমার মামি বলল, রাধা, খাবার খাওয়া শেষ করে আমার মাথা টিপে দিতে হবে তোকে। আমার মাথাটা ধরে আছে খানেক। আমি মামিকে বললাম, ঠিক আছে মামি, আমি খাবার শেষ করে আসছি।
মামি বলল, খাবার খাওয়া শেষ করে আবার বিশ্রাম নিতে চলে যাস না। তোর তো কোনো আক্কেল নেই, সব সময় নিজের কথা ভাবিস তুই। আমাদের কথা চিন্তা করার মতো সময় কি তোর হাতে আছে নাকি? আমি বললাম, ঠিক আছে তো মামি, আমি ঠিক সময়েই চলে আসব, আপনি চিন্তা করিয়েন না। আমার কথাটা শেষ হতেই আমার মামি আর কিছু বললেন না। আমিও দুপুরের খাবার খাওয়া শেষ করে সোজা চলে গেলাম মামির ঘরে মামির মাথা টিপে দিতে। আমি আমার মামির মাথায় তেল দিয়ে মালিশ করছি আর আমার মামার কথা ভাবছি। আমার মামা আসলে কি বলতে চেয়েছে তখন, সেটা নিয়েই আমার মনের মাঝে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। যতক্ষণ না আমি জানতে পারি বিষয়টা আসলে কি, ততক্ষণ আমার এমনভাবেই চিন্তা হতে থাকবে। আমি আমার মাথা থেকে আপাতত এইসব চিন্তা ঝেড়ে ফেলে মামির মাথায় তেল মালিশ করার দিকে মন দিলাম। প্রায় ঘন্টা খানেক সময় তেল মালিশ করার পর আমি আমার মামির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ঘরে এসে খানকে সময় বিশ্রাম নিয়ে নিলাম। রাতের দিকে আমি আমার মামা মামি ও মামাতো ভাই বোনকে সাথে নিয়ে একসাথেই রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আমি আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে বিছানায় শুয়ে তো পড়লাম ঠিক আছে, কিন্তু কেন যেন আমার ঘুম আসছে না। আমি বেশ অনেকটা সময় ঘুমাতে চেষ্টা করলাম, তবে কোনোভাবেই আমার ঘুম আসছে না দেখে আমি বিছানা থেকে উঠে পড়লাম। আমার যে করেই হোক আমার মামার কাছ থেকে আমাকে জানতেই হবে আসল ঘটনা কি। আমি যতক্ষণ না ঘটনাটা জানতে পারছি, ততক্ষণ আমার শান্তির ঘুম আসবে না। আমি বেশ কিছু সময় বসে থাকার পর আপন মনে খানেক সাহস সঞ্চয় করলাম। আমি ভাবছি মামাকে ডেকে একবার জিজ্ঞেস করে নিব ঘটনার বিষয়ে, কিন্তু মামা ঘুমিয়ে পড়েছেন কি না সেটাই তো আমি জানি না। আমি আরো মিনিট খানেক সময় ধৈর্য ধারণ করে অপেক্ষা করলাম, তবে এভাবে বসে থেকে কোনো লাভ হচ্ছে না দেখে আমি নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার মামার ঘরের সামনে। আমি আমার মামার ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম মামা আর মামি কথা বলছেন, তাই আর আমি মামাকে ডাকিনি। আমি খানেক সময় মামার ঘরের সামনে একটু অপেক্ষা করার পর খানেক হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসলাম। আমি নিজের ঘরে ফিরে এসে বিছানায় বসে থাকলাম খানেক সময়। আমি বেশ কিছু সময় বিছানায় বসে থাকার পর আচমকাই আমার চোখটা লেগে গেল। আমার চোখ লেগে যেতেই আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার প্রায় বেশ খানেক সময় পর আচমকা আমি আমার মামার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার মামা আমাকে ডেকে বলছেন, মা রাধা উঠে পড়, তোর সাথে আমার কথা আছে। আমি আমার মামার কণ্ঠস্বর পেতেই উঠে পড়লাম আর মামাকে আমার ঘরে দেখে বললাম, মামা আপনি এখন এসেছেন? আমি সেই তখন থেকে আপনার অপেক্ষায় বসেছিলাম। আমার কথাটা শেষ হতেই মামা বললেন, সরি রে মা, তুই তো তোর মামিকে জানিস, তোর মামি ঘুমিয়ে না পড়া অবধি তো আমি আসতে পারি না, তাই একটু লেট হয়ে গেল। আমি আমার মামার কথাটা শুনে বললাম, ঠিক আছে মামা, এখন তো বলুন কি ঘটনা হয়েছে, আর আমার জীবন বা কি করে বদলে যাবে। আমার প্রশ্নের জবাবে আমার মামা হেসে ফেললে আর আমাকে বললেন, শোন, তোর বাবার যেই সম্পত্তিগুলো ছিল সেইগুলোর কাগজপত্র সহ সবকিছু আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম এই বাড়িতে তুই কখনো সুখে থাকতে পারবি না, তাই এই সম্পত্তি তোর একটা সময় ঠিক প্রয়োজন হবে। আর সেটা এখন হয়েছে, তোর বয়স হয়েছে, এখন তুই তোর বাবার সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়ে নিজের জীবন বদলে ফেলতে পারিস। আমি আমার মামার কথাটা শুনে ভীষণ রকম চমকে গেলাম। আমি বুঝতে পারছি না আমি আমার মামাকে কি জবাব দিব এখন। আমি মামাকে বললাম, মামা কাগজপত্র কোথায় রেখেছেন আপনি?
মামা বলল, আমার ট্রাঙ্কের ভিতর রেখেছি। দাঁড়া মা, আমি নিয়ে আসছি। এই বলে আমার মামা চলে গেলেন ওনার ট্রাঙ্ক নিয়ে আসতে। আমার মামা ট্রাঙ্ক নিয়ে এসে ট্রাঙ্কের তালা ভাঙার চেষ্টা করতেই ভীষণ শব্দ হতে লাগল। এইদিকে মামি চলে আসলে সমস্যা হবে, তাই আমি মামাকে বললাম, মামা ধীরে ধীরে করুন, মামি পাশের ঘরেই আছে, মামি শুনতে পেলে ঝামেলা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার মামা মুচকি হেসে ফেললেন আর আমাকে বললেন, আরে রাধা মা, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর মামি শুনতে পাবে না, সে এখন ঘুমিয়ে আছে, সকাল হবার আগে উঠবে না। আমি আমার মামার কথাটা শুনে মিটমিট করে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে আমার মামা নিজেও হেসে ফেললেন। আমি আর আমার মামা একসাথে বসে আরো মিনিট খানেক সময় কাজ করার পর আচমকা আমার মামি চলে আসলেন আমার ঘরে। মামি আমার ঘরে এসে আমাকে আর মামাকে একসাথে বসে কাজ করতে দেখে ফেলতেই আমার মামি আমার দিকে এগিয়ে আসলেন আর আমাকে অবাক করে দিয়ে মামি আমাকে জিজ্ঞেস করলেন, রাধা, সত্যি করে বলতো এই ট্রাঙ্কের ভিতর কি আছে? তোর মামা তো কখনো আমাকে এই ট্রাঙ্ক ধরতে দেয়নি, কি আছে এতে বল আমায়। আমি আমার মামির প্রশ্ন শুনে খানিক ঘাবড়ে গেলাম। আমার মামা বিষয়টা বুঝতে পেরে মামিকে বললেন, কি গো, আমি এখানে আছি তো, আমি থাকা অবস্থায় আমার মেয়েকে তুমি বিরক্ত করছো কেন? আমাকে জিজ্ঞেস করো কি জানতে চাও, আমি জবাব দিচ্ছি। আমার মামার কথাটা শেষ হতেই মামি বলল, আচ্ছা তবে বলো এই ট্রাঙ্কের কি আছে? মামা বলল, এই ট্রাঙ্কের ভিতর রাধার বাবা মায়ের স্মৃতি আছে। মেয়েটার কাছে তো ওর বাবা মায়ের কোনো কিছুই নেই, তাই আমি আজ ওর বাবা মায়ের ব্যবসার করা জিনিসগুলো ওকে দিয়ে দিচ্ছি, যাতে করে মেয়েটা একটু শান্তি পায়। তোমার কি এটা নিয়েও সমস্যা? মামার কথাটা শুনে আমার মামি আর কোনো কথা বলল না, মাথাটা নিচু করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মামি ঘর থেকে বেরিয়ে যেতেই মামা আর আমি হেসে ফেললাম আর আমাদের সম্পত্তির কাগজপত্রগুলো বের করে ফেললাম। আর তারপর আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি আমি আমার মামার সাহায্যে বের করলাম। সত্যি আমার মামা যদি না থাকতেন আমার পাশে, তবে আমার জীবনে কখনো শান্তি আসতো না। আমি এমন একজন আদর্শ মামা পেয়ে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন মামার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।